নমস্কার বন্ধুরা, সুরর রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি ওলকপি তুলতে। তো চলুন আগে ওলকপিগুলো তুলে নিই। এখান থেকে আমি আরো একটা তুলে নেব। ওলকপি দুটো কিন্তু বেশ বড়ই আছে, তো এই দুটো ওলকপিতেই আমার হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে গিয়ে মাছটা কেটে তারপরে রান্নাটা শুরু করা যাবে। বন্ধুরা, আমি ওলকপি দিয়ে রান্না করার জন্য এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছটাকে আমি কেটে নেব। মাছটা কিন্তু একদম টাটকা মাছ, যখন এনেছিল নড়ছিল, কিন্তু অনেকক্ষণ রাখার ফলে মাছটা মরে গেছে। এখন এই মাছের আমি আঁশগুলোকে ছাড়িয়ে নেব। মাছের আঁশ কিন্তু মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবারে মাছটাকে আমি কেটে নেব। মাছটা এত পিছলা, একটু ছাই নিলে ভালো হতো। আমি ছাই নিতে ভুলে গেছি, যেন প্রচন্ড পরিমাণে পিছলাচ্ছে। মাছ কাটা হয়ে গেছে আমার। তো চলুন মাছগুলোকে ধুয়ে নিয়ে আর ওলকপি কেটে আমি রান্না শুরু করে দেব। বন্ধুরা, মাছ আমি এখানে ধুয়ে নিয়েছি, আর মাছের মধ্যে নুন আর হলুদও লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি ওলকপিও কেটে নিয়েছি।
এবারে আমি এখানে একটা মশলা আগে ভেজে নেব তরকারির জন্য। মশলার জন্য এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা, এখানে রয়েছে গোলমরিচ আর সাদা জিরে, আর তার সাথেই দিয়ে দেবো এখানে একটা তেজপাতা। মশলা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইও গরম হয়ে গেছে অনেকটাই, এবারে দিয়ে দেব তেল। এবারে মাছগুলোকে দিয়ে দেব। মাছ একদম লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি এই বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলো হচ্ছে বাড়িতে বানানো মূলোর বড়ি। আপনারা যদি চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই এই বড়ির রেসিপি দেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকেও তুলে নেব। দিয়ে দেব আরো সামান্য সরষের তেল। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি বেশি লাল করব না, এর মধ্যেই দিয়ে দেব আমি কেটে রাখা আলুটাকেও দিয়ে দেব। দিয়ে দেব ওলকপি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। যতক্ষণে আলু আর ওলকপি পেঁয়াজের সাথে কষানো হচ্ছে ততক্ষণে আমি ভেজে রাখা মশলাটা একটু গুঁড়ো করে নেব। পেঁয়াজের সাথে ওলকপি আর আলু ভালোভাবে কষে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আগেও হলুদ দিয়েছি আমি, আরো সামান্য হলুদ লাগবে তাই আমি দিয়ে দিলাম। এবার সামান্য জল দেব, দেব কিছু কাঁচা লঙ্কা। একসাথে সবকিছু ভালো করে কষিয়ে নেব। কপি আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এবারে আমি ওলকপি আর আলু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ওলকপি আর আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা। আমার এতটা লাগবে না, যতটা লাগবে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব
ভাজা মাছ আর বড়ি। আমি আরো 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ওলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবারে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। শীতকাল মানে সব তরকারিতে তো ধনেপাতা পড়বেই। ধনেপাতা না দিলে ভালোই লাগবে না শীতকালের তরকারিতে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত আছে আজকে আমার ওলকপি বড়ি দিয়ে মাছের ঝোল। তো আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। ধন্যবাদ।